নতুন বছরে নতুন উপহার। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আস্থা প্রকল্পের মধ্য দিয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের যে সকল বাসিন্দাদের চক্ষু পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে 6 জনের চক্ষু অপারেশন হয় পুরুলিয়ার পাড়া থানার লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায়। আর এই 6 জনকে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় সংবর্ধনা। মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ, সেই চোখের দৃষ্টি বজায় রাখতে এবার ভরসা আস্থা। নতুন বছরে নতুন উপহার পেল অযোধ্যা পাহাড়বাসী। জেলা পুলিশের আস্থা প্রকল্পে অযোধ্যা পাহাড়ের যেসব বাসিন্দাদের চক্ষু পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে 6 জনের ছানি অপারেশন হলো বছরের শেষ দিনে। সহায়তায় লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন, আর তাতে আহ্লাদিত তারা। নতুন বছরে নতুন করে দুনিয়াকে দেখবেন তারা, সেই আনন্দে তাদেরকে শুভেচ্ছা জানানো হলো জেলা পুলিশের পক্ষ থেকে। কেমন লেগেছে আপনার বলুন? কেমন লাগছে বলুন? কেমন লেগেছে? এখানকার পরিষেবা কেমন লেগেছে বলুন? 2024-এর 27শে ডিসেম্বর পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আস্থা প্রকল্পের একটি শিবির আয়োজিত হয়েছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রাঙ্গা ফুটবল ময়দানে। সেই শিবিরে অযোধ্যা পাহাড়ের দুস্থ মানুষদের জন্য এক গুচ্ছ পরিষেবার পাশাপাশি ছিল চক্ষু পরীক্ষার ব্যবস্থা। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হয়েছিল এই শিবিরের। অযোধ্যা পাহাড়ের দুস্থ মানুষদের বাড়ি থেকে পুলিশ গাড়িতে করে নিয়ে আসার ব্যবস্থা করেছিল। অযোধ্যায় ওই দিন চক্ষু পরীক্ষা শিবিরের মোট 246 জন চক্ষু পরীক্ষা করান। তাদের মধ্যে 113 জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়, দেওয়া হয় ওষুধ। যাদের চক্ষু অপারেশনের প্রয়োজন বলে চিহ্নিত করা হয় তাদের পুলিশের গাড়িতে করে নিয়ে আসা হয় পাড়া থানার অন্তর্গত লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন কেন্দ্রে। সেখানে মোট 6 জনের চোখের ছানি অপারেশন করানো হয় বছরের শেষ দিনে 31শে ডিসেম্বর। 2025-এর নতুন বছরে তারা নতুন করে স্পষ্টভাবে গোটা দুনিয়াকে দেখতে পাবেন। তাই এই দিন শুভকামনা জানিয়ে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় তাদের। ফুলের তোড়া ও বিভিন্ন রকমের পুষ্টিকর খাদ্য তাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সম্বর্ধনা জ্ঞাপনের পর তাদের পুনরায় গাড়িতে করে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেয় পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের এইরূপ ভূমিকায় খুশিতে আপ্লুত। পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন চিকিৎসাপ্রাপ্ত মানুষেরা। পুলিশের জন্য খুব ভালো, 1 টাকা পয়সা লাগে না, কিছু নেই। পুলিশের যে এরকম ভূমিকা আমি কবে দেখতে পাই নাই, এটা খুব ভালো। আর যে আস্তে আস্তে ধরো চা বিস্কুট খাবার ঠিক রকম আজকেও খাবার ঠিক রকম দিয়েছে, মানে সব পরিষেবাই ভালো, সব পরিষ্কারই ভালো। ক্যাম্প ছিল সেই কথাই আমাদেরকে দেখলো যে কার কার কী হয়েছে নাই হয়েছে। যাদের হালকা হয়েছে তাদেরকে চশমা দিয়ে দিল, যাদের বেশি আছে 4 তাদেরকে এই হাসপাতাল নিয়ে আসিছে। না 1 টাকাও লাগে নাই, খাবার দাবার হাসপাতালেই দিয়েছে। পুরুলিয়া জেলা পুলিশ অযোধ্যায় যে আস্থা শিবিরের আয়োজন করেছিল তারই একটা অঙ্গ ছিল লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের চক্ষু পরীক্ষা শিবির। এমন শিবিরে যোগ দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছেন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সদস্যরা। সম্মানীয় এসডিপিও সাহেব ঝালদা, উনি আমাদেরকে এই যে আস্থা যে প্রোগ্রামটার কথা বলছেন ওখান থেকে উনি আমাদেরকে আমন্ত্রণ জানান লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন পাড়া। উনি ওখানে একটা চক্ষু ফ্রি আই চেক আপ ক্যাম্পের জন্য উনি আমাদেরকে জানান। তো আমরা ওনার ডাকে সাড়া দিই এবং আমাদের চক্ষু পরিষেবার টিম আমরা ওখানে পৌঁছাই 27শে ডিসেম্বর। তো ওখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল, অনেক ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখলাম।
মাননীয় এসপি সাহেব এসেছিলেন, ডিএম সাহেব এসেছিলেন এবং বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে সেই দিনের একটা বিরাট কর্মকাণ্ড ওখানে হয়েছে। তো তারই একটা ছোট পার্ট হিসেবে আমরা লোকেশ সারদাই ফাউন্ডেশন থেকে একটা চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম। সেখানে আমরা 246 জন মানুষকে ফ্রিতে চক্ষু পরীক্ষা করে তাদের 53 জনকে ক্যাটরাক্ট স্ক্রিনিং করি। তার মধ্যে আমরা সাধারণত ক্যাম্প সাইট থেকে আমরা যাদের সার্জারি প্রয়োজন হয় তাদেরকে একটা মেডিকেলি চেক আপ এবং যারা আসতে রাজি হয়, হ্যাঁ, এগ্রি পেশেন্টদেরকে আমরা এখানে আসার কথা আমরা জানাই। তো তাতে 26 জন এগ্রি হয়েছিলেন আসার জন্য। ফাইনালি তাদের মধ্যে বেশ কিছু জনের অপারেশন হয়, আজই অপারেশন হয় 31 তারিখ। তো এবং তাছাড়াও শুধু ক্যাটরাক্ট নয়, ক্যাটরাক্ট ছাড়াও আমরা ওখানে ফ্রি চশমা ডিস্ট্রিবিউশন করি লোকেশ সারদাই ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো সেই সংখ্যাটাও কম নয়, প্রায় 121 জনকে সেই দিনে বিনামূল্যে চশমা প্রদান করা হয় আমাদের হাসপাতালের পক্ষ থেকে। তাছাড়াও আদার্স কিছু ডিজিজ নিয়েও মানুষ এসেছিলো, তাদেরকেও আমরা দেখেছি। তো সেই দিনের ওই কর্মসূচিতে আমাদেরকে ডাকার জন্য আমরা এসপি সাহেব তথা এসডিপিও সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেবকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই ধরনের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে, বিশেষ করে আমাদের মতন স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন লোকেশ সারদাই ফাউন্ডেশন, আমরা বেসিক্যালি ওই সমস্ত রিমোট এরিয়াতেই আমরা কাজ করে অভ্যস্ত। এর আগেও আমরা এরকম পুলিশ ক্যাম্পে যোগদান দিতে পেরেছি। আর আজকের এই যে গত 27 তারিখে যে চক্ষু পরীক্ষা শিবিরে আমরা যোগদান করতে পেরে আমরা নিজেদেরকে কৃতজ্ঞতার্থ বোধ করি এবং আমরা এই পরিষেবা দিতে পারে আমরা এসপি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করি। জেলার মানুষদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য পুরুলিয়া জেলা পুলিশের আস্থা প্রকল্প, বহু মানুষ এর থেকে উপকার পেয়েছেন। এবার এই আস্থা প্রকল্পের মধ্য দিয়ে নতুন করে দৃষ্টি ফিরে পেলেন অযোধ্যা পাহাড়ের 6 বাসিন্দা। পাড়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।